प्रणाम। आज সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির ৭ম পর্ব। প্রধানত মানসিক চাপের কারণেই বা মানসিক নানা সমস্যার জন্য কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়ে থাকে। শুধু মানসিক চাপ কেন, জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু সমস্যা আছে যার জন্য কাউন্সেলিং করাতে হয় বা করতে হয়। কাউন্সেলিংয়ের সাথে আধ্যাত্মিকতার যোগ কেন? কারণ বহু সমস্যা আধ্যাত্মিকতার দ্বারাই সমাধান করা যায়। যেমন স্বামী স্ত্রীর মনোমালিন্য, পড়াশোনায় অমনোযোগিতা, নেশার বা বদ অভ্যাসের শিকার, নেতিবাচকময় জীবনযাত্রা ইত্যাদি ক্ষেত্রে আধ্যাত্মিক সমাধান সহজেই সফলতা এনে দেয়। বর্তমান সমাজে মূল্যবোধের বড়ই অভাব। মূল্যবোধ হারিয়ে মানুষ শুধু মানসিক সমস্যাকে আমন্ত্রণ করে নিয়ে আসে। ভাবুন তো, আজ থেকে ৫০-৬০ বছর আগেও এত রোগ বা মানসিক সমস্যা ছিল কি না? অর্থনৈতিক সমস্যা ছিল বা আর্থসামাজিক অবস্থা ভালো ছিল না, কিন্তু একান্নবর্তী পরিবার ছিল, একে অপরের সাপোর্টে মানসিক ও শারীরিক দিক থেকে স্টেবল ছিল। এখন সব কিছু উন্নতি হয়েছে, কিন্তু মূল্যবোধের জাগরণ হয়নি। তাই সমস্যাকে সহজে গ্রহণ করতে বা সমাধান না করতে পারায় দেখা দিচ্ছে মন ও শরীরের অসুস্থতা। জীবনের বিস্তীর্ণ ক্ষেত্রে মানুষকে বহু সমস্যার মুখোমুখি হতে হয়। প্রকৃতি এক হলেও ব্যক্তি বিশেষে এর তারতম্য দেখা যায়। কখনো এমনও হয় জীবনে হয়তো কখনো ভাবা হয়নি, হঠাৎ করে বিপর্যয় চলে আসবে, আর এই বিপর্যয় সব কিছুকে বিদীর্ণ করে দেবে। তখন সেই মানুষটি একটু সাপোর্ট চায়, সাহস ও ভরসা চায়, কারণ এই বিপর্যয় শুধু নিজেকে নয়, নিজের আশেপাশের সবাইকেও অস্বস্তিতে নিমজ্জিত করে দিয়েছে। একজনের সমস্যা নয়, তখন তা পারিবারিক ও সামাজিক সমস্যায় রূপান্তরিত হয়ে যায়। অথচ এর সূত্রপাত যা নিয়ে তার সমাধান করা হয়তো তার পক্ষেও সম্ভব, কিন্তু অনেক সমস্যা যা দুর্বল মনের জন্য বৃহৎ আকার মনে করে ধীরে ধীরে অবসাদে চলে যায়। তখন কাউন্সেলিং দরকার মনের শক্তি বৃদ্ধি করার। কাউন্সেলিং সাপোর্ট যেমন দেয়, তেমনি রোগ সারানোর জন্য মনটাকে তৈরি করে। তৈরি মনে ওষুধের অ্যাকশন সহজেই যেমন হয়, তেমনি মন ঠিক তো শরীর ফিট থাকে। বিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে শুরু হয়েছে গ্লোবাল অস্থিরতার হাওয়া। সব কিছু যেন বিপন্ন, শিক্ষা বিপন্ন, সংস্কৃতি বিপন্ন, পরিবার বিপন্ন, দাম্পত্য বিপন্ন, এমনকি সুস্থভাবে বাঁচাটাও বিপন্ন। এই ক্রমবর্ধমান বিপন্নতা এক আধ্যাত্মিকতার বা ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো আরও বেশি করে মানুষকে আইসোলেটেড করে দিয়েছে। সম্প্রতিকালে ভারতবর্ষ তথা বিশ্বকে করোনা যেভাবে আনসার্টেনিটিতে নিয়ে গেছে, ভারতের বিভিন্ন সিদ্ধান্তে যেভাবে অ্যাংজাইটিতে ডুবিয়ে দিয়েছে, তার জন্য বিপন্নতা বেড়ে গেছে। তার মধ্যে জন্ম নিচ্ছে অহেতুক সংশয়, অসুস্থ প্রতিযোগিতা, অধ্যবসায়হীন স্বীকৃতি লাভের চেষ্টা, অতি সহজে অর্থ লাভের প্রবণতা ইত্যাদি, যার নেট রেজাল্ট হলো মানসিক চাপ, শারীরিক ও মানসিক বিপর্যয়। হোম ফর ওয়ার্ক সারা বিশ্বে বহু ছাত্রছাত্রী বা কর্মজীবী মানুষকে মানসিক অবসাদে আক্রান্ত করতে সাহায্য করেছে। এমতো অবস্থা দরকার রিলিফ। সেই রিলিফ দিতে পারে সেলফ কাউন্সেলিং, আধ্যাত্মিক মেডিটেশন এবং সর্বোপরি মানসিক রোগ বিশেষজ্ঞগণ। মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায়: ১. অবাস্তব প্রত্যাশা, ২. অহেতুক সময়সীমা, ৩.
সমস্যাকে জানার প্রচেষ্টা। 4 সেলফ স্টিম। 5 সময় জ্ঞান। 6 সংসার বা পারিবারিক পরিবেশকে কাজে লাগানো, অনুকূল পরিস্থিতি তৈরি করা। 7 উইথড্রল ফর্মুলা। 8 অপেক্ষা নয় অর্থাৎ ইচ্ছা মাত্র অবিদ্যা। 9 সরলতা ও নির্দোষ মন। 10 বিগ হার্টেড হন। এই 10টি বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যাবে। তার আগে একটি সত্য ঘটনার কথা এখানে উল্লেখ করছি, হয়তো উপকারে লাগবে। স্বামী স্ত্রীর প্রচণ্ড মনোমালিন্য, ঝগড়া ও অশান্তি নিত্য নৈমিত্তিক ঘটনা। ওনারা কোর্টে গেলেন ডিভোর্সের জন্য। বিচারক সব শুনে বললেন, আপনারা বেলুড় মঠে যান, সেখানে স্বামীজি মহারাজ আছেন। আমি বলে দিচ্ছি, তাঁর মূল্যবান কথাগুলি শুনবেন এবং কয়েকদিন যাবেন, তারপর আমায় জানাবেন কেমন আছেন, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। ওনারা যথারীতি তাই করলেন। মহারাজের কাছে সব বলার পর তিনি কিছু পরামর্শ দিলেন। ওনার ব্যক্তিত্বে আকর্ষিত হয়ে পালন করছেন শুধু নয়, রোজ তার কাছে ওনারা যেতে আরম্ভ করলেন। কিছুদিন পর দীক্ষা নিয়ে নিলেন। এরপর বিচারক মহোদয়ের কাছে এসে বললেন, আমরা সুখ শান্তির পথ পেয়ে গেছি, আর ডিভোর্স দরকার নেই, মামলা তুলে নিলাম। বিচারক মহোদয় স্মিত হেসে বললেন, ভালো থাকুন। সম্পর্ক ভাঙা সোজা, জোড়া লাগানো কঠিন। যখনই সমস্যা হবে মহারাজের কাছে যাবেন বা তার বক্তব্য শুনবেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমারও অভিজ্ঞতা প্রচুর। টেম্পোরারি বা পার্মানেন্ট সমস্যার সমাধান আধ্যাত্মিকতায়। তাই তো সাইকো স্পিরিচুয়াল কাউন্সিলিং ও থেরাপি হলো মনের সমস্যার একমাত্র জাদুকাঠি। ধন্যবাদ।